সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, পরাজিত শক্তিকে মোকাবেলায় জনগণকে নির্বাচনমুখী করতে হবে। শেখ হাসিনার নির্মমতা দেখতে দেশের হাসপাতালে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শেখ হাসিনা সরকারের ১৫ বছরের বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তি পেলেও হাসপাতালের বিছানা ছাড়তে পারেননি রাজপথের সৈনিকরা। জুলাই আগস্টের আন্দোলন দমাতে মরিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার বলি হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে। আন্দোলনে আহতদের দেখতে শনিবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশ্বাস দেন তাদের পাশে থাকার। পরে সাংবাদিকদের বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের ওপর পৈশাচিক হামলা করেছে শেখ হাসিনা সরকার। ছাত্র জনতার প্রতিরোধে টিকতে না পেরে পালিয়ে গেছেন তিনি। তার জন্য অনেকেই মায়াকান্না করছেন জানিয়ে শেখ হাসিনার নির্মমতা দেখতে হাসপাতাল ঘুরে দেখার পরামর্শ রুহুল কবির রিজভীর। যারা সেই পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রক্তের দামে কিনা এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের সফলতা নির্ভর করছে নির্বাচনের উপর। নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণকে নির্বাচনমুখী করলেই পরাজিত শক্তির চক্রান্ত ব্যর্থ হবে। সংস্কারের উৎসাহ দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। দ্বিতীয় হচ্ছে, এই সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার করা জরুরি বলে মনে করেন বিএনপির এই নেতা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।